নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ ঘুগনি। ঘুগনি বানানোর জন্য মটরটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। আমি সন্ধেবেলা ঘুগনিটা বানাচ্ছি, তার জন্য সকালবেলায় মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ভেজানো জলটা ফেলে দিয়ে পরিষ্কার আমি তাকে পাল্টে নিয়ে পরিষ্কার জল নিয়ে নিলাম। মটরটা যতটা আছে তার থেকে একটু বেশি জল নিলাম। আমি এখানে 300 গ্রাম মটরকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য হলুদ। দেওয়ার পর প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করতে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি, সিটি ধরে নিলে গ্যাসের ফ্লেম লো করে 15 মিনিটের জন্য সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারটা সরিয়ে নিয়ে এক সাইডে কড়া বসিয়ে নিলাম। এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে আলু। এখানে আমি মাঝারি সাইজে 2টো আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদমই ছোট ছোট করে। আর ঘুগনিতে আলু না দিলে কিন্তু এই বাঙালি নিরামিষ ঘুগনি একদমই ভালো লাগে না। একটু ঘুগনিতে আলু দিলে কিন্তু ঘুগনির টেস্ট আরও যেন বেড়ে যায়। এবার আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। মাত্র 2-3 খানা উপকরণ দিয়েই কিন্তু এই নিরামিষ ঘুগনি বাড়িতে অনায়াসে বানানো যায়। নিরামিষের দিনে লুচি কিংবা পরোটা কিংবা রুটি দিয়ে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তাই জন্যে খুবই কম সময় আর একদম কম উপকরণ দিয়ে এই ঘুগনিটা আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন। কীভাবে বানাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা একটু দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন কি সুন্দর আর সহজেই এই ঘুগনিটা বানিয়ে নিলাম বাড়িতেই। আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি এপাট ওপাট করে। আলুটা যতক্ষণ না রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি বাকি মশলাগুলো দেবো না। হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বেটে। আমি কিন্তু আদাটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদাটাকে কুচিও দিতে পারেন। যে চামচে আমরা খাই সেই চামচই 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজে টমেটোকে কুচি করে। ছোট ছোট করে টুকরো করে টমেটোটাকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা। 2 টুকরো করে দিলে সময় লাগতো একটু গলতে, তাই জন্যই আমি ছোট করে কেটে নিয়েছি টমেটোটাকেও। এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোটা একদম গলে যায় তাড়াতাড়ি। গ্যাসের ফ্লেম একদমই হাইতে রেখেছি, মিডিয়ামে করার কোনো দরকার নেই। যতক্ষণ না ভালো মতো সবগুলো মিশে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু টমেটো দিয়ে একটু নাড়তে হবে। দেখুন কি সুন্দর টমেটোটা কিন্তু এবার গলে গেছে। এবার আমি 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে কাসুরি মেথি দিলে কিন্তু তরকারির টেস্ট আর একটু বেড়ে যায়। তাই জন্যে আমি 1 চামচে একটু বেশি হাতের মধ্যেই ভালো করে ঘষে নিয়ে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। কাসুরি মেথি দিয়ে একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসারে,
নুনটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। আগে কিন্তু আমি মটরটাকে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মটরটা সেদ্ধ করে জলটা কিন্তু ফেলে দিইনি, প্রেসার কুকারের মধ্যেই রেখেছি। আর ওই জলে ঘুগনিটা হবে, এক্সট্রা কোনো আর আমি জল দেব না। তার জন্যে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আগে নুন দিয়েছিলাম, পরেও আবার আলুটাকে নুন দিলাম। এবার দুখানা গোটা সাইজে লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে চিড়ে দিইনি লঙ্কাটা, যেহেতু বাচ্চাও খাবে বলে। আপনারা কিন্তু লঙ্কাটা চিড়ে দিতে পারেন, কিংবা এই সময় গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এবার আমি সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দিলাম জল সমেত। হয়ে এসছে, আর খুব বেশি কিন্তু সময় বাকি নেই। মটরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই, অলরেডি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি যদি বেশি ফোটাই তাহলে কিন্তু একদম মটর আর মটর থাকবে না, পুরো গলে ফ্যান হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি একবার। গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রাখবো, জাস্ট একটু সবগুলো যাতে ফুটে যায় ভালো মতো করে। এবার আস্তে আস্তে ফুট ধরা শুরু হয়ে গেছে। হলুদটা একটু কম মনে হয়েছে বলে আমি আরও 1 চামচ হলুদ দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, ভালো করে ফুটে যায় যাতে। ভালো করে ফুটে গেলে এবার আমি জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়ায় নেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই এবার আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু শুকনো লঙ্কা যেহেতু আছে, ঝাল কিন্তু ঘুগনিতে ভালো মতোই হয়ে যাবে। তাই জন্যে ঘুগনিটা বাচ্চাও খাবে বলে গুঁড়ো লঙ্কা দিলাম না, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই ভাজা মশলার যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে রয়েছে, এতেই কিন্তু ঘুগনিটা ভালো মতো ঝাল হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। টোটাল কিন্তু আমি 3 চামচ ভাজা মশলা দিলাম। একবার নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আজকে নিরামিষ ঘুগনি একদম রেডি হয়ে গেছে পরোটা বা রুটি কিংবা লুচি দিয়ে খাওয়ার জন্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।